হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা MT4 ডাউনলোড করব এন্ড সেখানে ইন্ডিকেটর সেট করব। ওকে, এন্ড আমরা এর আগেও একটা ইন্ডিকেটর কিভাবে সেট করতে হয় MT4 এ সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, কিন্তু সেই ভিডিওটা অনেক পুরাতন হয়ে গেছে, 1 ইয়ার্স প্লাস। ওকে, তো অনেকেই সেই ভিডিওটা দেখে এখন ইন্ডিকেটর অ্যাড করতে পারতেছেন না। তাই আমরা এখন নতুন ভাবে দেখবো কিভাবে ইন্ডিকেটর এড করবেন। ওকে, তো ইন্ডিকেটর এড করার আগে আপনাদেরকে বুঝতে হবে MT4 কি। ওকে, MT4 হচ্ছে, ধরেন, ট্রেডিং এর মধ্যে অনেক ধরনের ব্রোকার আছে যারা ফরেক্সে ট্রেড করে, মোটামুটি তারা অনেকেই জানেন। তো ফরেক্স এর মধ্যে যেমন ধরেন এক্সনেক্স আছে, তারপর বিভিন্ন ধরনের ব্রোকার আছে, এক্সএম আছে, তারপর এইরকম আরো অনেক ধরনের ব্রোকার আছে। ওকে, তো সেই ব্রোকার গুলা কি করে, তারা একটা এক্সট্রা, মানে সেই ব্রোকারের একটা এক্সট্রা ফিচার থাকে। তারা বলে যে তোমরা যদি আমাদের ব্রোকারে কাজ করো বা আমাদের ব্রোকার ইউজ করে তোমরা ট্রেড করো, সেক্ষেত্রে তোমরা একটু এক্সট্রা একটু সুবিধা পাবা। সেটা হচ্ছে তোমরা MT4 এর মধ্যে ট্রেড করতে পারবা। MT4 এর মধ্যে ট্রেড করার সুবিধাটা কি, যেমন ধরেন আপনারা যে কোনো একটা ইন্ডিকেটর নিজেরা ওইখানে সেট করতে পারতেছেন, এন্ড ওইখানে একটু ভালোভাবে ট্রেড করা যায়। আপনি ওয়ান ক্লিকে ট্রেড করতে পারতেছেন, মানে এরকম আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের সুবিধা, যেমন ওইখানে ফিপস দেখা যায়। এন্ড মানে যে যেটা পছন্দ করে আর কি, বুঝছেন। এন্ড অনেক ট্রেডার আছে যারা কিনা শুধু MT4 এ ট্রেড করে। আপনি একটা MT4 ডাউনলোড করলেন, এন্ড সেখানে আপনি দুই তিন প্ল্যাটফর্মের আইডি অ্যাড করতে পারবেন। যেমন আপনি একটা ফান্ডিং চ্যালেঞ্জ নিলেন FTMOর, সেটাও আপনি এখানে ট্রেড করতে পারবেন। এন্ড আপনি যদি একটা এক্সনেসে ট্রেড করতে চান লাইভ লাইভ অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি সেটাও ওইখানে অ্যাড করে ট্রেড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রায়, মানে, একটা এক্সট্রা ফিচার বলতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে আগে একটা MT4 ডাউনলোড করা লাগবে। তো MT4 ডাউনলোড করার জন্য আমাদের কি করা লাগবে, আগে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে একটা ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমরা আগে ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা ডেমো অ্যাকাউন্ট। এন্ড সেই ডেমো অ্যাকাউন্টের মধ্যে আমরা ইন্ডিকেটর সেট করব। ওকে, তো আমরা ফার্স্টে যাব আমাদের ব্রাউজারে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এর আগে যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে আমি অন্য একটা ব্রোকারের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছিলাম, সুইটস মার্কেট নামে। তো সেই ব্রোকার আসলে কয়েকদিন পরে, মানে ওদের যে ডাটা থাকে, ওদের একটা ক্যান্ডেল ডাটা থাকে, বুঝছেন। যে ধরেন আপনি এক্সনেস প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তো এক্সনেস প্ল্যাটফর্ম আপনাকে কি করলো, ওদের ক্যান্ডেল ডাটাটা আপনাকে মানে দিবে, যে ওদের যে MT4 থাকবে সেই MT4 এর মধ্যে ওদের ক্যান্ডেল ডাটা দেখাবে। ক্যান্ডেল ডাটা না দেখালে আপনি ট্রেড কিভাবে করবেন, তাই না? তো সেই ক্যান্ডেল ডাটা গুলা সুইটস মার্কেটের মধ্যে কি করে, ওরা কয়েকদিন পরে এটা অফ করে দেয়, বুঝছেন। ওখানে একটা সার্ভার থাকে, সেই সার্ভারটা ওরা অফ করে দেয়। তো সেক্ষেত্রে দেখলাম অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন, এন্ড আমিও করছিলাম। তো এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এক্সনেস এর মধ্যে। ওকে, উইন্ডোজ 11, আমারটা উইন্ডোজ 11, আমি উইন্ডোজ 11 দিলাম। আপনারা উইন্ডোজ 10ও দিতে পারেন, সমস্যা নেই। এই যে ডাউনলোড মেটাট্রেড 4, এখানে এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন আমার কর্নারে, এখানে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এটা আমরা ইনস্টল করে নিব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে ওইটা, এখানে ইনস্টল হওয়ার জন্য একটু টাইম নেবে, এখানে একটু অপেক্ষা করবেন। এন্ড ফিনিশ। এই দেখেন আমাদের এখানে দুইটা সফটওয়্যার আসছে। ওকে, একটা হচ্ছে মেটা ট্রেডার 4, একটা হচ্ছে মেটা ট্রেডার এক্সনেক্স। ওকে, মেটা ট্রেডার 4 এক্সনেক্স, এই দুইটাই আপনাদের পিসির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমরা এটাতে ঢুকবো। যখন আপনারা মেটা ট্রেড 4টা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনাদের এক্সনেক্স এর মধ্যে একটা
MT4 এর আইডি দিয়ে দিবি। ওকে, MT4 এর আইডিটা দিবে কিরকম আমি আপনাদেরকে আবার দেখাই। দেখেন এরকম একটা লগ ইন, একটা আইডি দিয়ে দিবে, এরকম একটা আইডি দিবে আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিবে। সে আপনারা আইডিটা এখানে লিখে দিবেন এন্ড পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। সেখানে একটা সার্ভার আইডি থাকবে, সেই সার্ভারটা এখানে অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করার পরে এখানে সার্ভারটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে আপনারা লগ ইন করে দিবেন। ওকে, লগ ইন করার পরে আপনাদের এরকম হয়ে যাবে, বা এখানে আপনাদের এরকম কয়েকটা চার্ট থাকতে পারে, এরকম চার্ট থাকবে, এরকম চার্ট থাকবে। তখন আপনারা এগুলো সম্পূর্ণ রিমুভ করে দিবেন, সবগুলো রিমুভ করে দিবেন। এখানে নিচে বা এখানে পাশে অনেকগুলা অপশন থাকতে পারে, যেমন এরকম অপশন থাকবে, এরকম অপশন থাকবে and এখানে নিচেও হয়তো একটা অপশন থাকতে পারে। আপনারা এখানে এগুলা কেটে দিবেন, এখানে ক্রস চিহ্ন দিয়ে এগুলো সবগুলা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনাদের MT4 ডাউনলোড করা কমপ্লিট। ওকে, সেই MT4টা এখন আপনারা যদি অন্য একটা পিসিতে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এগেন এখানে লগ ইন যে পাসওয়ার্ড আছে বা লগ ইন আইডি আছে, সার্ভার আইডি আছে, এটা আপনারা কোথাও একটা জায়গায় লিখে রাখবেন। ওকে, এই যে এগুলা যদি আপনারা অন্য পিসিতে ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা ওইখানে ইজিলি ইউজ করতে পারবেন। মানে আপনারা যখন এক্সনেসে ট্রেড করেন বা কডেক্সের মধ্যে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনারা কি করেন, অন্য একটা মোবাইলে লগ ইন করতে গেলে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাই না? ঠিক তেমনি এখানেও আইডি পাসওয়ার্ড দিলে আপনারা অন্য একটা পিসির মধ্যে লগ ইন করতে পারবেন। আপনারা এরকম আসার পরে আপনাদেরকে এখানে হয়তো লগ ইন করার জন্য আসবে, তখন আপনারা এখানে ডান সাইডে কর্নারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন লগ ইন অপশন, সেই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে আইডি আইডি খুঁজবে। ওকে, আইডি পাসওয়ার্ড এগুলো খুঁজবে, তো এগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কতগুলো চার্ট থাকবে, এরকম এই চার্ট গুলো আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন, এই সবগুলা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আমাদের কাজ আছে এখানে চার্ট আনা এন্ড চার্টের মধ্যে ইন্ডিকেটর সেট করা। আমরা চার্ট আনার জন্য কি করব, এই দেখেন এখানে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে। ওকে, সেই প্লাস চিহ্নের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো মার্কেট চলে আসছে। এখানে যখন আমরা ফরেক্সে যাব, যখন আমরা এখানে ক্লিক করার পর যখন আমরা ফরেক্সে যাব এন্ড এখানে দেখেন ফরেক্সের সমস্ত কারেন্সি পেয়ার এখানে আছে। ওকে, এন্ড আপনারা যে যে কারেন্সি পেয়ার নেবেন, যেমন কডেক্সের মধ্যে AUR জেপিউ এর মধ্যে মার্কেট পার্সেন্টেজ থাকবে। এন্ড এখানে আপনাদেরকে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। টাইম ফ্রেম কোথায় গিয়ে চেঞ্জ করবেন, যেমন এখানে 1 মিনিট আছে এন্ড এখানে 5 মিনিট, এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, বা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার চার্টের মধ্যে রাইট ক্লিক করবেন এন্ড টাইম ফ্রেমে যাবেন, টাইম ফ্রেমে গিয়ে 1 মিনিট করবেন। 1 মিনিট করার পরে এখন এটা আমাদের চার্ট চলে আসছে, এই ওয়ার জেপিওয়াই এর চার্ট হচ্ছে এটা। ওকে, এন্ড এটা আমাদেরকে রেড গ্রিন করতে হবে, তাই না? এখানে আমরা তো এখানে জাস্ট শুধু গ্রিনই দেখতেছি, এটা আমাদেরকে জুম করতে হবে। যদি জুম করতে চান সেক্ষেত্রে এগেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে জুম ইন একটা অপশন আছে, জুম ইন জুম আউট। সে জুম ইন জুম আউটে ক্লিক করলে জুম হবে। ওকে, এন্ড এখানে উপরেও অপশন আছে, এখানে প্লাস আর একটা মাইনাস। যদি আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করেন তাইলে আপনাদের এই চার্টটা জুম হবে। দেখেন আমার জুম হচ্ছে। ওকে, এন্ড এটা হচ্ছে আমাদের, আমরা এখন চার্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, এগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হ্যাইকেন আসি। এখন এগুলাকে আমাদেরকে ক্যান্ডেল করতে হবে। ক্যান্ডেল করার জন্য এখানে উপরে দেখেন এখানে একটা অপশন আসে, এ দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এগুলা ক্যান্ডেল হয়ে যাবে। দেখেন এখন ক্যান্ডেল হয়ে গেছে। এখন এগুলা কালার দেখেন, এগুলা এখানে কতগুলো লাইন আছে, এরকম এরকম লাইন আছে, সেই লাইন গুলাকে রিমুভ করতে হবে। এন্ড এখানে ক্যান্ডেলের কালার হচ্ছে অন্য কালার, যেমন এটা হোয়াইট কালার, এটা ব্ল্যাক কালার, এগুলো সবুজ হয়ে গেছে। ক্যান্ডেলের যে সাইডের উইক্স গুলা আছে সেগুলা সবুজ হয়ে আছে, তো এগুলাকে রিমুভ করতে হবে। ওকে, এই চার্টটাকে আমাদের মনের ইচ্ছা মতো করার জন্য আমাদের কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর একদম নিচে যাবেন, যেমন এখানে প্রপার্টিস, এখানে যাবেন। ওকে, প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা ব্ল্যাক রাখবেন না কি রাখবেন ওটা এখানে সেট করবেন। ওকে, যেমন আমি ব্ল্যাক রাখলাম।
নাম্বারের যে অপশনটা আছে ফরগ্রাউন্ড, ওকে, এখান থেকে আপনারা ক্লিক করার পরে ননে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের চার্টটা এরকম হয়ে গেছে, মানে যে এখানে লাইনগুলো ছিল এই লাইনগুলো চলে গেছে। ওকে, এন্ড আমরা কি করব, এগেন রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের এখানে আছে বার আপ, বার ডাউন, বার ডাউনের মধ্যে আমরা এখানে রেড করে দিব। এখানে আমরা রেড কালারটা চুজ করলাম, এটা হচ্ছে আমাদের উইক্স কালার। বার আপ এন্ড বার ডাউন মানে হচ্ছে এখানে যে উইক্স আছে না, সেই উইক্স এর কালার, এগুলো ক্যান্ডেল বডি না, বুঝছেন? আমাদের একটা ক্যান্ডেলের মধ্যে কি থাকে, আমাদের একটা ক্যান্ডেলের মধ্যে যেমন এরকম একটা ক্যান্ডেল, এখানে ক্যান্ডেলের মধ্যে একটা উইক্স থাকে আর একটা থাকে বডি। বার আপ মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের উইক্স এর সেটিংস, এন্ড বার ডাউন মানে হচ্ছে রেড ক্যান্ডেলের উইক্স এর সেটিংস। তো আমি এখানে বার আপ এর মধ্যে গ্রিন রাখলাম এন্ড বার ডাউন এর মধ্যে রেড রাখলাম। ওকে, এন্ড এখানে বুল ক্যান্ডেল, এই যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে বুল ক্যান্ডেলের মানে হচ্ছে, এই যে দেখেন, বুল ক্যান্ডেল, বুল ক্যান্ডেলের মানে হচ্ছে যে আমাদের গ্রিন ক্যান্ডেল আছে সেই গ্রিন ক্যান্ডেলের কালার কি রকম হবে, যেমন আমাদের এখানে আছে ব্ল্যাক কালার, তো আমরা এখান থেকে এগুলাকে সবুজ কালার করে দিব। সবুজ কালার করে দেওয়ার পরে বিয়ার ক্যান্ডেলের মানে হচ্ছে যে আমাদের বেসিক্যালি আমরা যখন যে ডাউন ক্যান্ডেল দেখি, আমরা বেসিক্যালি তো ডাউন ক্যান্ডেলের জন্য রেড ক্যান্ডেল ইউজ করে থাকি, তাই না? তো আমরা এটা রেড করে দিব। আপনারা এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো করতে পারেন, আমি এটা রেড করে দিলাম। আমি একটা সুন্দর সুন্দর থেকে কালার নিব, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে, এন্ড আমি নিলাম, এন্ড আমি ওকে করে দিলাম। ওকে, এন্ড এটা আমাদের হয়ে গেল। এন্ড এরকম হওয়ার পরে দেখেন, আমি আরেকটা মার্কেট এড করব। এইবার জিবি মার্কেট আমি অ্যাড করলাম, এন্ড এটাও আমি 1 মিনিট করে নিলাম। 1 মিনিট করার পরে আমি দুইটাকে একটু সাইড বাই সাইড রাখি। সাইড বাই সাইড রাখার পরে দেখেন, এখানে আমার দুইটা চার্ট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এন্ড এখানে আমাদের যে 1 নাম্বার চার্টটা আছে, এখানে তো আমরা আমাদের ক্যান্ডেল সেটিংস করে ফেলাম, তাই না? এন্ড আমাদের যে 2 নাম্বার সেটিংস আছে, এটা তো আমরা আমাদের ক্যান্ডেল সেটিংস করতে পারি নাই। এন্ড আমরা যদি এটা ক্যান্ডেল সেটিংস করতে যাই, তাহলে আমাদেরকে এগেইন সেটিংসে যেতে হবে, প্রপার্টিসে যেতে হবে, এন্ড সবগুলা একটা 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 করে করতে হবে। এন্ড আমাদের, আমরা তো এখানে জাস্ট একটা দুইটা মার্কেটে ইন্ডিকেটর সেট করবো না, তাই না? আমরা একটা দুইটা মার্কেট অ্যানালাইসিস করব না। এন্ড সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যখন এখানে ইন্ডিকেটর অ্যাড করতে যাব, তখন আমাদের এখানে অনেক, মানে অনেক সময় লাগবে, অনেক দেরি হবে, বা এগুলা করতে মন চাইবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের একটা সেটিংস করতে হবে, সেই সেটিংসটা হচ্ছে আমরা যখন এরকম একটা চার্ট করে ফেলবো, ওকে, সেই চার্ট করার পরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা যাব টেমপ্লেটে। টেমপ্লেটে যাওয়ার পরে এখানে আমরা যাব লোড টেমপ্লেট। লোড টেমপ্লেটে যাওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি যখন নতুন কোনো চার্ট এখানে আনবো, ওকে, এন্ড সেই চার্টের মধ্যে আমরা যে ক্যান্ডেল করব, এন্ড আমাদের রেড গ্রিন ওগুলা করতে হবে, সবগুলা আমরা এক ক্লিকে আনতে হবে। যেমন আমরা এখানে যাব, রাইট ক্লিক করব, টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে, টেমপ্লেটে যাওয়ার পরে আমরা যে যে নামে সেট করছিলাম সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এন্ড আমরা যদি এই চার্টের মধ্যে এইরকম ক্যান্ডেল গুলা করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করে টেমপ্লেটে যাবো, এন্ড আমাদের যে নামে সেট করছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। ওকে, এন্ড আমরা এখানে এটা অ্যাড করে দিলাম। তো আমাদের দেখেন, আমরা দুইটা মার্কেটে নিয়ে আসলাম। and আমরা যদি অন্য একটা মার্কেট নিতে চান, তাহলে এগেন এখানে কর্নারে যাবেন, কর্নারে যাওয়ার পরে এখানে একটা মার্কেট নিবেন। এখানে আমরা এখানে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাওয়ার পরে এখানে আমরা এখানে সেট করে দিব, এক ক্লিকে হয়ে যাবে। ওকে, এন্ড আপনারা যদি সাইড বাই সাইড করতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে মানে একটা একটা ক্লিক করতে হবে, প্রপার্টিসে যেতে হবে, একটা একটা ক্যান্ডেল আপনাদেরকে সবগুলো ব্যাকগ্রাউন্ড এন্ড সবগুলো এডিট করতে হবে। ওকে, এন্ড আপনারা যখন ইন্ডিকেটর সেট করবেন, তখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে টাইম ফ্রেম উপরে দেওয়া থাকে, এখানে দেখেন এখন 1 আওয়ার্স দেওয়া আছে। ওকে, তো আমার এখানে প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 1 আওয়ার্স এর। তো আমি এখানে যাব, টাইম ফ্রেমে যাব, টাইম ফ্রেমে গিয়ে 1 মিনিট করতে পারি, বা আমি এই চার্টের উপর একবার ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে উপরে গিয়ে
1 মিনিটের উপর ক্লিক করলে দেখবেন এগুলো 1 মিনিটের ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের এখানে চার্ট অ্যাড করা কমপ্লিট। আমরা চার্ট অ্যাড করতে পারি এন্ড আমাদের চার্টের মধ্যে যে ক্যান্ডেল সেটিংস আছে সেগুলো করতে পারি। ওকে, তো এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এখানে আমরা ইন্ডিকেটর কিভাবে সেট করব। ওকে, তো ইন্ডিকেটর সেট করার জন্য MT4 এর মধ্যে কিছু ফাইল থাকে, যেমন আমরা এখানে ইন্ডিকেটর সেট করব, সেই ইন্ডিকেটরটা এখানে আপলোড করার জন্য তো একটা ফাইল থাকবে, তাই না? তো সেই ফাইলের জন্য আমাদেরকে যেতে হবে উপরে কর্নারে, দেখেন যেখান থেকে আমরা মার্কেট এড করি তার উপরে লেখা আছে ফাইল। এই দেখেন এর উপরে ফাইল লেখা আছে। তো আমরা সেখানে ফাইলের উপরে ক্লিক করব। ফাইলের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন ডাটা ফোল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখন এটাকে মাইনাস দিয়ে হাইড করে দিব। এখন আমরা যাব আমাদের টেলিগ্রামে। আমরা যে ইন্ডিকেটর সেট করব সেটা তো আমাদেরকে আগে কম্পিউটারে আনতে হবে, তাই না? আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে তো ডাউনলোড করতে হবে, তাই না? আমরা যেমন MT4 আনার জন্য এখানে এক্সনেক্স আমাদের কম্পিউটারে হোম স্ক্রিনে ডাউনলোড করছি, ঠিক তেমনি আমাদের ইন্ডিকেটরটা আগে এখানে ডাউনলোড করতে হবে। তো আমরা আমাদের চ্যানেল থেকে যে কোনো একটা ইন্ডিকেটর নিব, পিন করা মেসেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ইন্ডিকেটরের উপর ক্লিক করব, ইন্ডিকেটরের নামের উপরে। তখন আমাদের একটা ইন্ডিকেটর ওইখানে নিয়ে যাবে। আর এটা ডাউনলোড করার পরে এটা এরকম ভাবে ধরে হোম স্ক্রিনের দিকে টেনে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পরে আমরা টেলিগ্রামটা কেটে দিলাম। এখন এটাকে আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে বিভিন্ন ধরনের। আরেকটা কথা বলি, আপনারা আমার টেলিগ্রাম থেকে বা আপনারা যেখান থেকে আপনারা ফাইল ডাউনলোড করেন না কেন, ইন্ডিকেটর ফাইল MT4 এর জন্য, ওকে, তো সেই ফাইল এক একটা এক এক রকম হতে পারে। এক এক রকম বলতে যেমন ধরেন এটা আগে আমাকে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার পরে তারপরে আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা আছে MT4 এর যে ইন্ডিকেটরটা আছে সেটা ওইখান থেকে এটা বের করতে পারবো। আমরা যদি ডাইরেক্টলি ডাবল ক্লিক করে এখানে ঢুকি, দেখেন আমাদের কিরকম অপশন আসতেছে। আমাদের অপশন আসতেছে এইরকম। ওকে, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইল হয়তো ডাবল ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্টলি এখানে ফাইল দেখাবে, এন্ড যদি না দেখায় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আগে একটা জিপ ফাইল করে নেবেন। জিপ ফাইল করে নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। সেই জিপ ফাইলটা আমরা এখানে ডাবল ক্লিক করব। আমাদের এই জিপ ফাইলটা ডাবল ক্লিক করব। ওকে, আমরা যে ফাইলটা পাবো সেই ফাইলের মধ্যে আমরা ওপেন করব। এন্ড বিভিন্ন যে ইন্ডিকেটর, অন্যান্য ইন্ডিকেটরে আপনাদেরকে হয়তো এই ফাইলগুলোকে আগে এক্সট্রাক্ট করতে হয়। ওকে, তো এক্সট্রাক্ট করার জন্য আপনারা এটাকে রাইট ক্লিক করে এখানে দেখবেন এক্সট্রাক্ট করার অপশন থাকবে, তখন সেটা এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, সাথে সাথে আমরা এখানে আমাদের AXC4, দেখেন এটা একটু মনে রাখবেন, EXC4 এটা পেয়ে যাবেন। ওকে, EXC4 মানে হচ্ছে MT4 এর যে ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে সেই MT4 এর ইন্ডিকেটর। যেমন বিভিন্ন ইন্ডিকেটরে যখন আপনারা ঢুকবেন তখন এখানে দুই তিনটা ফাইল থাকবে এরকম ভাবে। দেখেন এখানে যেভাবে আছে, এখানে MQL4 আছে, MQL4 আছে, বা এখানে লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের ফাইল দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, যখন সেই ফাইলটা পাবেন, মানে আপনারা যে ইন্ডিকেটরটা ডাউনলোড করবেন, যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলের ভিতর থেকে আগে আপনাদের MT4 এর ইন্ডিকেটরটা বাইর করতে হবে। সেটা বাইর করার জন্য আমরা তো এখন এখানে ফাইল ক্রিয়েট করার পরে সাথে সাথে ঢোকার পরে আমরা এখানে পেয়ে গেলাম, তাই না? এই যে EXC4 আমরা এখানে পেয়ে গেলাম। আপনারা যখন অন্য ফাইল ডাউনলোড করবেন তখন হয়তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি আর কি, বুঝছেন? তখন আপনারা কি করবেন, MQL4 এ ঢুকবেন। MQL4 এ ঢোকার পরে আপনারা এখানে দেখবেন ইন্ডিকেটরস। সেই ইন্ডিকেটরের ভিতরে ঢোকার পরে আপনারা এরকম ফাইলগুলা দেখতে পাবেন। ওকে, সেই ফাইলটা হচ্ছে আপনাদের MT4 এর ফাইল। ওকে, এন্ড সেই ফাইলটা আপনারা এইভাবে দেখতে পাবেন যে AXC4 লেখা থাকবে অবশ্যই লাস্টে, সেটা মনে রাখবেন। এন্ড EXC4 যেগুলা লেখা থাকবে না সেগুলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বুঝছেন? তো আমরা এগেন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন এটা ছিল আমাদের ইন্ডিকেটরে, এটা ছিল আমাদের
MT4 এর ইন্ডিকেটর। এখন আমরা MT4 এর ইন্ডিকেটর পেয়ে গেলাম, AXC4, তার মানে হচ্ছে এটা আমাদের MT4 এর ইন্ডিকেটর। এন্ড এটা হচ্ছে আমাদের MT4 এর যে ফাইলটা আছে, আপলোড করার যে অপশন, যে ফাইল MT4 থেকে আমরা নিলাম, ওকে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এন্ড এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এন্ড এগুলো আমরা এখন এই ফাইলটা এখন আমাদের এখানে আপলোড করতে হবে। এখন আমরা কিভাবে আপলোড করব? আমাদেরকে যেতে হবে MQL4 এ। MQL4 এ যাওয়ার পর আমরা যাব ইন্ডিকেটরসে। ইন্ডিকেটরসে যাওয়ার পরে এটা আমরা কপি করব। এটা কপি করে আপলোড করতে পারেন, বা এটা একেবারে দৌড়ে এভাবে মুভ করে নিয়ে যেতে পারেন। ওকে, এটা আমরা কপি করব। কপি করার পরে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এটা আমার আগে ছিল, সেই কারণে এটা এরকম একটা অপশন আসছে। আপনাদের হয়তো ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে, বা যদি অপশন আসে তাইলে এখানে এখানে ক্লিক করে দিবেন। রিপ্লেসে ক্লিক করার পরে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন MT4 এর মধ্যে আমাদের ইন্ডিকেটর আপলোড করা শেষ। এখন আমরা আমাদের চার্টের মধ্যে, আমাদের যে MT4 এর চার্ট আছে সেই চার্টের মধ্যে ইন্ডিকেটরটা সেট করব। এখন তো সেই টেলিগ্রাম থেকে আমরা যে ইন্ডিকেটরটা নিলাম, ওকে, সেই ইন্ডিকেটরটা আমরা আমাদের MT4 এর মধ্যে আপলোড করে দিছি। এন্ড আপলোড করার পরে এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার চার্টের মধ্যে আপলোড হয়ে যাবে না। এটা আপনাদেরকে আগে ফার্স্টে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি করব? আমরা এরকম একটা চার্ট নিব। চার্ট নেওয়ার পরে এখানে দেখেন, এইখানে দেখেন আমার উপরে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে নেভিগেশন নামের একটা অপশন থাকবে, এটা হচ্ছে নেভিগেশন, ওকে। বা আপনারা Ctrl+N ক্লিক করলেও এটা চলে আসবে। তো আমরা নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। এন্ড এরকম অপশনের মধ্যে আপনাদেরকে রাইট ক্লিক করে একটা রিফ্রেশ করে নিতে হবে। যেহেতু আমরা এখানে একটা ইন্ডিকেটর অ্যাড করলাম, সেই ইন্ডিকেটরটা আমাদের রাইট ক্লিক করার পরে এখানে আসবে, ওকে। এন্ড আমাদের যে ইন্ডিকেটরটা ছিল সেই ইন্ডিকেটরটা আমরা ডাবল ক্লিক করব, বা এখান থেকে ধরে এখানে চার্টের উপরে ছেড়ে দিব, ওকে। যেমন দেখেন আমি এটা এখানে চার্টের মধ্যে ছেড়ে দিলাম। বা আপনারা কি করতে পারেন, এখানে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করার পরে সেই সেম একইভাবে আসবে। এন্ড আপনারা একটা কথাই অবশ্যই অবশ্যই মাথা রাখবেন, আপনার যখন এরকম অপশনটা আসবে তখন আপনারা এখানে কমনে যাবেন। কমনে যাওয়ার পরে এই রাইট চিহ্নগুলা অবশ্যই অবশ্যই অন করে দিবেন। আপনারা যে ইন্ডিকেটরই হোক না কেন, বুঝছেন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। এন্ড ওকেতে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের এখানে ইন্ডিকেটর কমপ্লিট, মানে এখানে ইন্ডিকেটর চলে আসছে দেখেন। আমরা এখানে একটু জুম করছি। এখানে আমাদের জুম করার পরে দেখেন এখানে আমাদের ইন্ডিকেটর সেট আপ করা কমপ্লিট, ওকে। এখন আমরা যদি পরবর্তীতে আর একটা চার্টে যাই, যেমন আমরা এখানে আর একটা চার্টে গেলাম, এটা হচ্ছে আমাদের ARJPY। আমরা যদি এখন ARUSD চার্টে যাই, এখন দেখেন, এখন কি আমরা এখানে এগেন ইন্ডিকেটর সেট করব। আমরা তো এখানে তো এর আগে টেমপ্লেটে গিয়ে যখন আমরা আমাদের এই ক্যান্ডেলের সেটিংস গুলা করছিলাম সেই ক্যান্ডেল গুলো আনতে পারবো, ওকে। এন্ড আমাদের ইন্ডিকেটর সেট করতে গেলে তো এগেন এখানে নেভিগেশনে যেতে হবে, এগেন সেট করতে হবে, তাই না? তো এটা আপ- আপনারা আরেকটু সহজভাবে করতে পারেন। সহজভাবে কিভাবে করবেন? আমি এখান থেকে একটা মার্কেট নিলাম, ARUSD। এন্ড এই মার্কেট নেওয়ার আগে আপনাদের একটা টেমপ্লেট এড করতে হবে। টেমপ্লেট কিভাবে এড করবেন? আমি যে একটু আগে আমাদের ক্যান্ডেল গুলা টেমপ্লেট এড করছিলাম, ঠিক সেই সেম ভাবে টেমপ্লেট এড করবেন। রাইট ক্লিক করবেন, টেমপ্লেটে যাবেন, লোড টেমপ্লেটে যাবেন। লোড টেমপ্লেটে গিয়ে এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনারা যখন টেমপ্লেট এড করে ফেলবেন, টেমপ্লেট এড করার পরে আপনারা জাস্ট টেমপ্লেটটা সেভ করে দিলেই হয়ে যাবে, আপনাদের আর কিচ্ছু করতে হবে না। আপনাদেরকে প্রতি একটা একটা চার্ট এনে এনে একটা একটা সেটিংস করে করে দেখতে হবে না, বুঝছেন। এন্ড আপনারা অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা চার্ট অ্যাড করবেন তখন এখানে টাইমটা একটু দেখে দিবেন। যেমন এখানে 1 আওয়ার্স করা আছে, এন্ড এখানে করা আছে 1 মিনিটের, ওকে। তো আমাদের এই 1 মিনিটেরটা সেটিংস করতে হবে না। এখন আমাদের যে 1 আওয়ার্স আছে এটাকে আমাদের সেটিংস করতে হবে। আমরা রাইট ক্লিক করে
টাইম ফ্রেমে গিয়ে 1 মিনিট করতে পারি, বা আমরা এখানে উপর থেকে 1 মিনিট করতে পারি। ওকে, এন্ড আমাদের 1 মিনিট হয়ে গেল। আমাদের এখন ইন্ডিকেটর সেট করা কমপ্লিট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।